আমি সিরাজুল পলগ্রান্টে বইলা গেলাম ইসলাম কবুল করার আগে পড়েছি আমর ইবনুল আস, একজন সাহাবীর নাম। আমর ইবনুল আসের নেতৃত্বে সাহাবীরা ঘোড়ার পিঠে চড়িয়া আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ওপারে চলে গেছে। ঘোড়ার পায়ের টাকমুতে একটু পানি লাগে না। আমরা সেই মুসলমান, কি বলেন ঠিক না বেঠি? আমরা কতটুকু বুঝছি জানি না। কবি নজরুল মনে হয় পাগলায় বুঝা ফেলাইছেন, ওই কমরা ভোগ বিলাসের কান্ম ছিল শাহাদাতে, বিকারীর বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান, তারা আজ ঘুমিয়ে বিভোর তাই বাহিরে বইছে ঝড় তুফান, ঘুমিয়ে কাজা করিলি ফজর যখন জাগিনি তখন জোহর, হেলায় খেলায় কাটিল আসর মাগরিবেতে শুনিয়া যান, এসাথে জমাত হরে হাজির এখনো জমাতে আছে রে স্থান, বাজিছে তামামা বাদারে আমামা শিরুসু করি মুসলমান, নয়া জমানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লায় ওর নিশান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আরেকটু আওয়াজ ভালো হয়, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, খুশি না বেজান? সুতরাং আসুন, দূরে যেতে হবে না, আমি খুব লম্বা সময় নেব না, সময়ও পাবো না। সব পুরান মানুষ না, নতুন মানুষও তো আছে, কি বলেন ঠিক না ঠিক? বন্ধুরা, কোন বিদেশি বন্ধুর সাথে বন্ধুত্ব এত কিছু করিয়া তাদের উপর নির্ভরশীল হব না। বন্ধুত্ব করব তো আল্লাহর সাথে করব। তারা রাজি? আলহামদুলিল্লাহ বলে হাত নামান। কার সাথে? কার সাথে? জোরে বলে। আমাদের দিকে কেন তোমরা বাঁকা চোখে তাকাও? মনে রাইখা দিও, আমি ছোট মুখে বড় কথা বইলা যাই। টুপিওয়ালাকে যারা নেগলেক্ট করবে, আলেমকে যারা নেগলেক্ট করবে, পীর বুজুর্গকে যারা নেগলেক্ট করবেন, মাদ্রাসার তালবে ইলম জাকিরিনদেরকে যারা নেগলেক্ট করবেন, দিন প্রতিষ্ঠার কথা যারা বলে তাদেরকে যারা অবজ্ঞা করবে, ঘৃণার নজরে দেখবে, খোদার কসম, খোদার কসম, খোদার কসম করে বলিব, কপালে এমন আগুন লাগবে। আমরা বরিশালে বলি, ঘর পড়লে ছাই থাকে, কপাল পড়লে ছাইও পাইবে না। সিরিয়ার প্রেসিডেন্ট পালিয়ে গেছে, আর কোন দেশের প্রেসিডেন্ট যায় নাই? জোরে কোন গেছে কি যায় নাই? জোরে বলেন। আক্ষেপে জীবন মাম হয়েছে বিগত, কোনো কিছু করি নাই পাগলের মতো, ফুরিয়ে গেছে আয়ু অসারি খেলায়, কিনিবার যাহা ছিল কিনি নিজে। বুঝবো এ দুনিয়া মিশে গলে ভাই, মায়ায় বাধায় সংসার, আখি মুদিলে সবই ফাঁকি, কে আপনার কে বাপ, কেতা পড়ো কোরআন পড়ো পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। ঠিক নেবে? ঠিক জোরে বলেন। দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। এত কুদুনি মারছো আজকের তোমরা কই? ঠিক নেবে? ঠিক জোরে বলেন। গত বছর পলাগ্রান্ডে মাহফিল হইতে পারে না, ঠিক নেবে? ঠিক জোরে বলেন। কই আমার আল্লাহ বলেন, ধরি 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 না, ধরলে তোরে। চিটাগাঙ্গে ওই স্লোগান আছে, ধরি 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 না, কন্যা অর্ধেক ধরি 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 না। আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর কোথায় বলছে আল্লাহ ধরি 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 না, ধরলে তোরে সারি না? আল্লাহ ওই বলতেছে, ইন্না বাদশা রব্বিকা, আর কথা জোরে বলেন। আমি নমরুদকে ধরছি, কারুনকে ধরছি, সাদ্দাতকে ধরছি, আবু জেহেলকে ধরছি, আবু লাহাবকে ধরছি, কওমে আদকে ধরছি, কওমে সামুদকে ধরছি, কওমে লুতকে ধরছি। কুরআন শরীফের কথা, কওমে আদ, কওমে সামুদ, কওমে লুত কুরআন শরীফের মধ্যে আছে, কি বলেন ঠিক না? বুঝি আমি এমন ভাবে ধরছি গো,
ধনী তো তুলার মতো উড়াইয়ে দিছি, চিহ্ন পর্যন্ত রাখি নাই। জাননি আমি আল্লাহকে, আমার আল্লাহ বলেন আমার আল্লাহ। এ যুবকরা মুখ খুলে বলো আমার আল্লাহ, আমার আল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ওয়াজ তো ফিশা হুজুরি করবে, আমি ভাঙা কিছু কথা বইলা যাই। এই যুবকের সংখ্যাই তো মাঠে বেশি, আমাদের বুড়াদের দিয়ে কিছু না, যুবকরাই পারছে, যুবকরাই দেখাই দিছে। যারা ক্ষমতার স্বাদ গ্রহণ করার জন্য মনে করছেন ক্ষমতার মঞ্জিলে মুকসিদে বুঝি পুইছে গেছি, তারাও সাবধান। যারা অন দা ওয়ে তারাও সাবধান, যারা স্বপ্ন দেখতেছেন তারাও সাবধান। যে জাতি আয়নার ঘরকে প্রত্যাখ্যান করতে পারেন, সেই দেশে যদি কেউ আবার চিরুনির ঘর বানাইতে চায়, তাও ভাঙ্গিয়া ফেলাই দিতে পারবে। বলুন তো ঐকিক নিয়মের পদ্ধতিতে বইলে গেলাম, এই বাঙালি জাতি আয়নার ঘরের পরে আর চিরুনির ঘর দেখতে চায় না। চান আপনারা? চান না? না, স্পষ্ট কথা। কে কি মনে করবেন জানি না, এদেশে একদল ক্ষমতায় থাকলে আর এক দল ফলায়, সেই দল আসলে আর এক দল দেশে থাকতে পারে না। কিন্তু শোনো গো, ইসলামী আন্দোলনের মোহতারাম আমিরের একটা সাথী, ইসলামী আন্দোলন, এর সাথীর নিচে সবাই নিরাপদ, কাউকে পালাইতে হবে না। কি বলেন ঠিক না? তোমাদের চরিত্র তো এই দল থাকলে সেই দল থাকতে পারে না। আয়নার ঘর গাই আবার চিরুনির ঘর আসতে চায়। এই বাঙালি জাতীয় স্পষ্ট কথা, পলগ্রাউন্ডে দীপ্ত শপথ গ্রহণ করতে হইবে। আমি আপনাদেরকে দেখা ইসলাম কবুল করেছি। নাও আই এম ওল্ড, নট আই এম নিউ। আপনারা পুরান, আমি নতুন। মনের মধ্যে অনেক আশা, অনেক বুক ভরা ব্যথা। এ যুবক, পাথারা মাথারা দিশেহারা, সংবিধান হারা, আল্লাহ হারা, আয় 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 সোনামণি। 40 গাছের মাথায় একটা ডাব হয়, 2.5 গ্লাস পানি হয়। 1 গ্লাস পানি খাইলেই তো কলিজাটা ঠান্ডা হইয়া যায়। কি বলেন ঠিক নেবে? ঠিক। 1 গ্লাস পানি খাইলে ঠান্ডা হয় না, কিন্তু গোটা গাছটা শিকড় থেকে উঠাইয়া আট মারাই করে যে মেশিনের মধ্যে দিয়া, দেখ না বাজান, শিকড় থেকে একেবারে পাতা পর্যন্ত 1 ফোঁটা পানি কি পাওয়া যাবে নি? কোথায় গেল পানি? 40 গাছের মাথায় গো, যেই মালিক ডাবের মধ্যে 2 গ্লাস আর 2 গ্লাস পানি দিল, খাইলি তুই সেজদা দিলি পীর বাবার পায়। তোর মতো লাকানুত নেমো খারাম, অকৃতজ্ঞ অমানুষ পশু। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। এই মানুষ বড় নেমো খারাম। আসেনি হুজুর? জোরে কোন কারা এই মানুষ বড় নেমো খারাম? 1 কেজি দুধ 100 টাকা। কত? জোরে কোন। 1 কেজি দুধ জাল দিলে উপরে সর পরে, নিচে দুধ থাকে। দুধের স্বাদ এক ধরনের, সরের স্বাদ আর এক ধরনের। এই 1 কেজি দুধের মধ্যে থেকে যদি আপনি দধি বানান, তার কেজি হয় 300 টাকা। এই 1 কেজি দুধের মধ্যে থেকে ছানা বের করলে তার কেজি হয় 800 টাকা। এই 1 কেজি দুধের মধ্যে থেকে মাখন বের করলে তার কেজি হয় 1000 টাকা। এই মাখনকে আগুনে জ্বালাইয়া ঘি বানাইলে তার কেজি হয় 2000 টাকা। হারারাকে দপ্তর ইস্তেমারে ফাতে করে দেগান। 100 টাকা কেজি দুধের মধ্যে আমি আল্লাহ দুধের স্বর রাখছি। দুধ খাইলে এক স্বাদের, দধি খাইলে আর এক স্বাদের, স্বর খাইলে আর এক স্বাদের, ছানা খাইলে আর এক স্বাদের, মাখন খাইলে আর এক স্বাদের। তোর বাবাও বানায় নাই, তোর নেত্রীও বানায় নাই, তোর নেতাও বানায় নাই, তোর পীরেও বানায় নাই। এই দুধ আমার। তুই কি 1 কেজি দুধ দেখে কোনদিন কল্পনা করছো নি? এর মধ্যে দুধের মোটা স্বর আছে, সুস্বাদু। এর মধ্যে দধি আছে, এর মধ্যে ছানা আছে, এর মধ্যে মাখন আছে, এর মধ্যে ঘি আছে। খাওয়াইলাম যে জিব্বাটা দিয়া 10 আইটেমের স্বাদ। জিব্বা কিন্তু একটা, স্বাদ কিন্তু 10 পদের। কি বলেন ঠিক না? ঠিক। এই জ্ঞান যার নাই গো বন্ধুরা, তারে মানুষ বলা চলে না। কিন্তু এইখানেই সমস্যা। সমস্যা কি জানেননি? সমস্যা হইলে এই যে ইসলাম কবুল করলাম, এই ইসলামের তো ইনভেস্ট নাই। বাবা মুসলমান, ছেলেও মুসলমান, দাদা মুসলমান, নাতিও মুসলমান। কি বলেন ঠিক না? ঠিক। কিন্তু কষ্ট করি যদি ইসলাম কবুল করতে, সোনামণি যুবকেরা, চট্টগ্রাম তো চট্টতলা, এটা তো অলি আল্লাহর দেশ। কি বলেন ঠিক না? ঠিক। সুতরাং যুবক সোনামণিরা, আমি তোমাদের জন্য আমার সন্তানের মতো, ছোট ভাইয়ের মতো, বন্ধুর মতো দোয়া করিয়া যাব। সরমনের হুজুর এদেশের মাটি ও মানুষের প্রিয় মানুষ।
জীবনে নৈরাজ্যকর কোনো কিছু করে নাই উনি। একটু অ্যানালাইসিস করো, একটু রিসার্চ করো, একটু গবেষণা করো। বরঞ্চ আব্বু শোন, আমরা কোনো পীরের ক্যানভাস করি না, পীরের বুজুর্গি বলি না। আমার সামনে এমন ছেলেরা বসা আছে, যেই সমস্ত ছেলে যদি আমি দাঁড়া করাই, নির্ঘাত মনে করবেন সে কওমিয়া মাদ্রাসার মুহতামিম অথবা কওমিয়ার ছাত্র, কিন্তু খোঁজ করিয়া দেখবেন ডাইকে আমি স্টেজ উঠেই দেখো ওই লক্ষ জনতার সামনে, আসলে সে কওমিয়ারও না, সে ইউনিভার্সিটির ছাত্র। আমার মতো বক্তার নামাজ জামাতে হয় কিনা সন্দেহ থাকতে পারে, কিন্তু ওই ছেলের তাকবীরে উলা বছরকে বছর কোনোদিন পৌঁছায় না। ঠিক নেবে ঠিক জোরে বলবে। ওই তো কুড়িগ্রামের আব্দুল মোমেন জিহাদি সাহেব হুজুরে আছে, কুড়িগ্রাম জেলা মুজাহিদ কমিটির সেক্রেটারি, এখানে আছে কিনা জানি না, সেদিন বইলে আসছি 21 তারিখ তৃতীয় দিন মাহফিল ছিল কুড়িগ্রাম ইজতেমায়। ওই যে বসিরউদ্দিন মুন্সি ঘুঘু মুন্সির পাশে জামিয়া ইসলামিয়া ফজলুল করিম রহমাতুল্লাহ কমপ্লেক্স, সেদিন বলছিলাম ঘুঘু মুন্সির নিয়ে সবাই ব্যস্ত থাকো। ঘুঘু মুন্সিরে কে ঘুঘু মুন্সি বানাইলো, কার সংস্পর্শে যাইয়া ঘুঘু মুন্সি হইল, সে তো আল্লামা ফজলুল করিম। ঠিক না? 21 তারিখও বইলে আসছি, গত বছর কুড়িগ্রামের ইজতেমা গেট থেকে ঢুকতেছি, এ যুবকেরা, এ সোনামণিরা, এ আব্বুরা, এ ছোট ভাইরা, এ পর্দার মা, এ রাজনীতিবিদরা, এ ধনী, এ গরিব, এ কোটিপতি, একটু দিলদার নরম করে বল মালিক তুমি আমার, আমি তোমার, বইলা দেখছি কি মজা রে। কত দরবার আছে, গরু জবাই দিয়া বিরিয়ানি রাইন দেওয়া লোক পায় না, কি বলেন ঠিক না ঠিক? আর এই পলো গ্রাউন্ডে হাঁটু পরিমাণ কাদার মধ্যে দাঁড়াইয়া মানুষ ওয়াজ শুনছে 2 বছর আগে, কি বলেন ঠিক? কিসের জন্য বন্ধু? 2 জিনিস গোপন করা যায় না, একটা এসকো আর একটা হইল মেসকো। ঠিক না ঠিক জোরে বলে। কুড়িগ্রামে বইলে আসছিলাম গত বছর, গেট থেকে ঢুকি, কুড়িগ্রামের গাড়িতে নাই, গেট থেকে ঢুকতেছি, একটা সুন্দর নতুন চকচকে দাড়ি, মাথায় টুপি, নতুন জামা গায়ে, ছেলেটা দৌড়ে এসে, তখন ইজতেমা ছিল গরমের সময়, এবার হয়েছে ঠান্ডার সময়, ছেলেটা জড়াই ধরে বলে হুজুর। আমি জড়াই ধরছেন কেন, আপনার পরিচয় নেই, এইভাবে মানুষকে ধরে নাকি? যুবক আমার দিকে তাকাই বলে হুজুর, এই যে টুপি দেখেন এইটা আপনার অবদান, এই যে জামা দেখেন এইটা আপনার অবদান, হুজুর এই যে দাড়ি দেখেন আপনার অবদান। আমি বলি এইটা বলা উচিত না, আসলে কি ব্যাপার বলো, এই ভিড়ের মধ্যে তুমি আমাকে ধরলা কেন? হুজুর 1 মিনিটে শেষ করিয়ে দেবো। আমি বলে বলো। হুজুর গত বছর বলতেছে তার আগের বারও ইজতেমায় গেছি। বলে হুজুর গত বছর ইজতেমার গেট থেকে যখন ঢুকতেছেন তখন হুজুর আপনি আমাকে চিনেন না, আমি তো টুপিওয়ালার গোষ্ঠীও দেখতে পারি না, কত পীর বুজুর্গ, কত আয়োজন, কত বক্তা, আমি কারোর দিকে মহব্বতের নজরে তাকাই না, আমি কোনো হুজুরের সাথে মুসাফা করতে রাজি না, হুজুর হইলে আমার কাছে ঘৃণার পাত্র, তবে আমার সাথে সম্পর্ক গাজার সাথে, আমি গাজার সম্রাট। আমি বল তাড়াতাড়ি বলো। ওই যে হুজুর ঝুপড়িটা দেখেন, ওই ঝুপড়ির কিনারে বসে আমি, আপনি যখন গেট থেকে ঢোকেন তার 3 মিনিট আগে আচ্ছা মতো গাজা খাইয়া আসছি। আল্লাহু আকবার। বলে হুজুর গাজা খাইয়া এখান থেকে বেরিয়ে যাইতেছি, আপনার মতো সিরাজিকে আমার কোনো প্রয়োজন নাই, কিন্তু ইউটিউবে আপনাকে দেখছি, এখান থেকে ভিড়ের মধ্য দিয়ে যাইতেছি, হঠাৎ করে কে যেন আমারে বলতেছে, আমি জানি না, মনে হাতটা আপনার দিকে ঢুকাই দিছি, মনে হয় যেন কেউ হাত ধাক্কাই আপনার হাতের মধ্যে ঢুকাই দিয়েছে। হুজুর আপনি আমার হাতটা ধরছেন, ভাইজান ইসলাম কবুল করার পরে আমি ঘৃণা কি জিনিস বুঝি না, গাজার খোরের মুখেও চুমা দিতে রাজি আছি, গাজা খোরের পাও ধরতে রাজি আছি, ডিউ টু ইসলাম, ইসলামের খাতিরে, কি বলেন ঠিক নেবে ঠিক? আমার রাহবারি কামেল মুর্শিদ মোকাম্মেল আমিরুল মুজাহিদিন মুজাদ্দিদ জামান শাইখুল মাশাইখ কুতুবুল আলম আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ বলতো, বাবা রে যদি 100 বার বলো তোর পাও ধরলে গুনার কাছ থেকে ফিরবি, আমি তোর 100 বার পাও ধরতে রাজি আছি, তবু গুনার থেকে ফের আমি আমার মাওলারে রাজি করিয়া কবরে যাইও। হে চট্টগ্রামের সোনামণিরা,
ওই যুবক ডাক দিয়ে বলে, হুজুর কেন জানি আপনার হাতটা, আমার হাতটা আপনার হাতের মধ্যে ঢুকিয়ে দিছি, আর আপনি এমন পাগল, আমার হাতটা দিয়ে টান দিয়া বুকের সাথে লাগাইয়া কপালটার মধ্যে একটা চুমা দিলেন, গালটার মধ্যে 3টে চুমা দিলেন। হুজুর নিশ্চয়ই আমার মুখ থেকে তখন তাজা গাজার গন্ধ পাইছেন। আমি সে এমন কোনো খেয়াল নাই, তোমারে চুমা দিছি তাও আমার খেয়াল নাই। হুজুর আপনি যখন চুমা দিয়ে সারিয়া সামনের দিকে যাইতেছেন, তখন আমি কানাই একবার শুধু আপনার দিকে তাকাইছি, আর আমার কান্না শুরু হয়ে গেছে। আমি বলে, কেন কাঁদো? কয়, হুজুর আপনি চুমা দেওয়ার কারণে কাঁদি। আমি বলে, কেন? কয়, তখন হুজুর আমার সেন্সেশন ফিরে আসছে, মনে হয় যেন কেউ আমার মাথার ভিতরে হামার দিয়া হাতুর দিয়া বাড়ি দিয়েছে, আর আমার শিক্ষা দিতেছে, অমুসলিমের ছেলে ইসলাম কবুল করিয়ে কুড়িগ্রামে তোদের এই কলেমার দাওয়াত দিতে আসছে, আর তোর গালে চুমা দিছে, এরপর গালে বেলেট লাগাবি, তোর কপালে চুমা দিছে, এই মুখ দিয়া তুই গাঁজা খাবি। হুজুর আপনি তো চলে গেছেন, আমাকে রাস্তাটা দেখাই বলে এই রাস্তার ওই ঢালা নিচু জায়গায় যাই। হুজুর আমি বসে পড়ছি, আমার ডান পায়ের স্যান্ডেলটা খুইলা নিজের গালের মধ্যে নিজে কয়েকটা পিটান দিছি। ওই ছেলে নিজে বলতেছে, হুজুর টাস টাস করিয়া গালের মধ্যে কয়েকটা পিটান দিছি, ডান গালে বাম গালে। এরপর উঠে স্যান্ডেল পাই দিয়ে বাজারে গেছি, কয়েকটা টাকা, একটা নতুন লুঙ্গি, একটা নতুন সাবান কিনছি। নতুন লুঙ্গি নতুন সাবান কিনে বাড়িতে গেছি, সন্ধ্যা হয়ে গেছে, গোসল করতে গেছি। মা জানলা দিয়ে আমার দিকে তাকাই আছে। মা তো কোনো কথা বলতেই সাহস পায় না, কারণ আমি ওই ছেলে। হুজুর জানেন না কত বড় পিশাচ, কত বড় অসভ্য, কত বড় চোখ, কত বড় জাহান্নামী। আমি মায়ের বুকের উপর পাড়া দিয়া মায়ের গলায় দাও ধরছি, গাজার টাকা দিবি না তো জবাই দিয়ে দেব। মা টাকা দিতে পারে না, মায়ের গলার স্বর্ণের সেন্ট টাস করিয়া ছুটাই নিয়া তা বিক্রি করিয়া গাঁজা খাওয়া ছেলে আমি। মা আমার সাথে কথা বলতে সাহস পায় না, কিন্তু বা জানলা দিয়ে তাকাই আছে, দেখে আমি কি করি, গোসল করি কেন, কারোর সাথে কথা বলি না, গোসল করি আসছি। নতুন লুঙ্গিটা ট্রফিটা পড়ছি, নতুন একটা পাঞ্জাবি সব ছিল গায়ে দিছি, যায় নামাজ বিষয় হুজুর দাঁড়াই গেছি। আমি বলি, কে তোমারে দাঁড়াইতে বলো? একটু আগে বললা তুমি পীর বুজুর্গ দেখতে পারো না। হুজুর কে বলছে? পরে বলি যখন নামাজে দাঁড়াই গেছি, হুজুর আমার মা ঘরের ফ্লোরে একটা চিৎকার দিয়া ঘর শুরু করিয়া দিছে, গড়াগড়ি যায়। মা গড়াগড়ি যায়, কয় আমার বাবারে কে পাগল বানাইয়া দিল? আমার বাবা তো নামাজ জগতের লোক না, আমার বাবারে কে পাগল বানাই দিয়েছে? বলে হুজুর মায়ের কান্না শুনি তবু 2 রাকাত নামাজ পড়ছি মাত্র। কিসের নামাজ পড়লি জিজ্ঞাসা করলাম। কয় হুজুর আপনার মুখে শুনছি তওবার 2 রাকাত নামাজ। নামাজ পড়ে মায়ের কাছে আইসা মায়ের পা 2টা জড়াই ধরছি। হুজুর মায়ের পা জড়াই ধরার সঙ্গে সঙ্গে মা একটা চিৎকার দিছে, বাবা তোর কি হয়েছে? হুজুর মায়ের পায়ে ধরে বলছি, মা জাহান্নামী ছেলেটারে মাফ করিয়া দাও, আমার পায়ে তো প্যারালাইসিস হবে কোনো সন্দেহ নাই, এই পাও দিয়া মায়ের বুকের দুধ খাইছি, সেই মায়ের বুকের উপরে পাড়া দিয়া দাও ধরিয়া গাজার টাকা পাই নাই, গলার চেইন খুইলা নিয়া গাজা খাইছি। নেশা করে না, একটু চিন্তা করিয়া দেখ, তুই জিনিসের মধ্যে খুঁজছো শান্তি, আল্লাহর কসম পাবি না। ইঞ্জেকশন নিয়ে ঘুমাও, শান্তি পাবি না। ইঞ্জেকশন নিয়ে ঘুমেরে ঘুম বলে না, অচেতন বলে, কি বলেন ঠিক নেবে ঠিক? শান্তি যদি পাইতে চাও, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি সিরাজি কোরআন শরীফ হাতে নিয়ে বলতে পারি, যেদিন ইসলাম কবুল করি আমার মালিকের একটা সেজদা দিছি, একটা সেজদার মধ্যে আমার মালিক আমার আল্লাহ আমার মতো সিরাজির যে শান্তি দান করছে আব্বু, এই বাংলার প্রেসিডেন্ট বানাইলো, সেই শান্তি পাওয়া কোনদিন সম্ভব না। বাবারে কপাল যদি ভালো হয়, কি ভালো, কি ভালো, কি ভালো, কপাল যদি ভালো হয়, ঘরের পাশের থানকুনি পাতা, আদামনি পাতা খাইয়াও ক্যান্সার ভালো হইয়া যায়। আর কপাল খারাপ হইলে ভেলোর মাদ্রাস সিঙ্গাপুর নিয়ে গেল, অ্যাম্বুলেন্সে বাসি দিতে দিতে লাশ হইয়া বাড়ি আসা লাগে। ঠিক না বেঠিক বলেন? যুবক বলে, হুজুর মায়ের পা ধরি, মনে আছে তো? যুবক বলে, হুজুর মায়ের পা ধরে কাঁদতেছি, মা তুমি আমারে মাফ করে দাও, আমি তো জাহান্নামে চলে গেছি। হুজুর মা আমারে বুকে নিয়ে সুমায়ার কয়, না তোর সব মাপ, কিন্তু তোরে কে পাগল বানাইলো বল? তো হুজুর তখন মারে আমি মোবাইলে টিপ দিয়ে, আমার এই সেটের মধ্যে টিপ দিয়ে আপনার ছবি দেখাইছি, আর বলছি মা গো কেউ আমারে পাগল বানায় নাই, দেখা রাখো হুজুরের কথা, আমি পরে তোমারে শোনাবো, এ তো ইসলাম কবুল করছে আমাদের দেখা।
আর আমার গালে চুমা দিছে আমি গাঁজাখোর, আমার মুখে চুমা দিছে আমি গাঁজাখোর, আমার কপালে চুমা দিছে, এরপর আমি গালে আর বেলেট লাগাবো না। যে অপরাধ করছি অপরাধের জন্য স্যান্ডেল দিয়া গায়ের মধ্যে দিছি, গালের মধ্যে বাড়ি দিছি। মা আমার গালের অবস্থা দেখো। হুজুর মা গালের মধ্যে হাত দিয়ে দেখে গাল ফুলে গেছে। কই কি করছো? মা স্যান্ডেল দিয়ে ফিটান দিছি। মা আমি পাগল হয়ে গেছি, আর জীবনে আমি নামাজ ছাড়বো না, আর টুপিয়ালা দিলে গালাগালি দেবো না, মাগো তুমি আমাকে মাফ করো। ছেলে কাঁদে আর আমাকে জড়াই ধরে, হুজুর আমার জন্য দোয়া করেন, আমাকে কি আল্লাহ মাফ করবেনি? আমি বললাম আরে পাগল, আজকেরই তো তৃতীয় দিন, একটু পরেই আমিরুল মুজাহিদিন এদেশের মাটি ও মানুষের প্রিয় মানুষ আল্লামা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর আমাদের রাহাবারে কামেল আসতেছে, তুই তওবা কর। হুজুর তওবা তো আমি করছি। আমারে ডাক দিয়ে বলে, হুজুর এই সেই দিন থেকে আজ পর্যন্ত, 1 বছর পর্যন্ত আমি গালের মধ্যে বেলেট লাগাই নাই। হুজুর আমি 1 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহ ছাড়া আদায় করি নাই। ছেলেটাকে সারিয়া দিয়ে আমি বলছি, তুমি জামিয়া ইসলামিয়ার 3 তলায় আইসো, আমি ওখানে আসছি, আমার সাথে চা খাইয়ে যাই। ওই ছেলেকে বিদায় দিয়ে দিছি। পলগ্রাউন্ডের বাইরে শোন যুবকেরাম, ছেলেটাকে বিদায় দিয়াম। আমি নিজের চোখ নিজে চাইপে ধরে রাস্তায় নিচের দিকে হাঁটতেছি, আর আমার গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আর আমি চিন্তা করি, মাবুদ গো আমার তো কোনো আমল নাই, আমি যদি তোমার মহব্বতের কারণে, তোমার দিকে ডাকার কারণে যদি আমি তার গালে চুমা দিয়া থাকি, মালিক এইটারে ওসিলা বানাইয়া তুমি আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিও। আল্লাহর পাগলের অধিকাংশ যুবক সোনামণির কুকুরে মালিক সেনে, গরুতে মালিক সেনে, হাতিতে মালিক সেনে, বনের খাসার টিয়া ময়নায় মালিক সেনে কি সেনে না? জোরে বলো। যুবক শোন, স্কুল কলেজ ইউনিভার্সিটির আব্বুরা, আমি ছিলাম জাহান্নামের আসামি। আমার মতো মানুষ যদি ইসলাম কবুল না করিয়া মারা যাইতো, দুনিয়ায় দাউ দাউ করিয়া আগুন জ্বলতো, তার মধ্যে আবার জড় দিত। কিন্তু আমার মালিক আমার গলায় কোরআনের রশি লাগাইয়া আজকের বিশ্বের চরমনের কাছে আইনা দেশে পলাগুড়ান্ডের মাঠে বুড়ারা বৈশা থাকো, কোন কোন জোয়ান বলতে পারো সে রাজি, গুজারতে জামানা ফের আতা নেই, যেই দিন চলে গেছে আর ফিরে আসবে না। আল্লাহরে হাজার নাজের জন্য বলি, এই জীবনটারে আজকেরই তওবা করিয়া ইসলামের সসে গর্ব এমন যুবক কারা দাঁড়াইয়া দেখাও, এমন যুবক কারা মাঠে দাঁড়াইয়া দেখাও, মঞ্চেও যুবক থাকলে দাঁড়াইয়া দেখাও, হাত জাগাও। ইয়া আল্লাহ ডাক দাও, ইয়া আল্লাহ। এ বেকার, এ বেকার, এ জুলুম, এ নির্যাতনের শিকার যুবকেরা, মিথ্যা মামলার আসামি, কত নেতা কত নেত্রীর পিছনে দৌড়ে জীবনটাকে বরবাদ করে দিছো। মিথ্যা মামলায় জর্জরিত হইছো, 16 বছর বাড়ি ঘুমাইতে পারো না, আব্বু তোর পাও ধরে সেরাজি বইলা গেল, দৌড়ে আয় সামনের দিকে। চরমনার হুজুরের কাছে আজকে তওবা করিয়া বল, এমন জীবন আমি করিব গঠন, মরিলে হাসিব আমি, কাঁদিবে বুবা। রাজি হাত জায়গায় বলে, রাজি জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ বইলে বসে পড়েন। আমার মন বলতেছে মাঠটা এখন